হ্যালো বাজেট বাজেট হলো গভর্নমেন্টের এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট। বাজেট গভর্নমেন্টের এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট previous year নিউ ট্যাক্সের সামারি এগুলো উল্লেখ। এক্সপেন্ডিচার কত হবে, রেভিনিউ কত হবে ফর নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার। সো এস্টিমেট করে এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ in next year 1st এপ্রিল থেকে মার্চ 31শে মার্চ পর্যন্ত। সো প্রি ইন্ডিপেন্ডেন্স যখন স্বাধীনতা পূর্বে বাজেট প্রথম প্রকাশ করেছিল ইংল্যান্ডের জেমস উইলিয়াম। In 1860 খ্রিস্টাব্দে প্রি ইন্ডিপেন্ডেন্স 1860 খ্রিস্টাব্দে প্রি ইন্ডিপেন্ডেন্স জেমস উইলসন প্রথম বাজেট স্থাপনের পর ভারতের ফাইন্যান্স মিনিস্টার 1947 সালে ইন্ডিয়ান স্বাধীনতা পাওয়ার পর প্রথম ফাইন্যান্স মিনিস্টার চেট্টি বাজেট নিয়ে আসে। সো ইউনিয়ন বাজেট প্রেসিডেন্টের অধীনে ফাইন্যান্স মিনিস্টার ইন্ট্রোডিউস করে। ফাইন্যান্স মিনিস্টার 1st ফেব্রুয়ারি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রকাশ করেন। দুই প্রকারের বাজেট দুই প্রকারের, রেভিনিউ বাজেট and capital budget। রেভিনিউ বাজেট ট্যাক্সে ধরো সাপোজ ট্যাক্সে যা ইনকাম করে সরকার তা রেভিনিউ বাজেটে যায়। ক্যাপিটাল বাজেট ইনফ্রাস্ট্রাকচার। এবার দেখো বাজেট পার্টস দুই রকমের, পার্ট এ আর পার্ট বি। পার্ট এ স্কিম এন্ড পলিসি কথা বলা হয়েছে। পার্ট এ স্কিম এন্ড পলিসি, পার্ট এ। এবার পার্ট বি বলা হয়েছে ফাইন্যান্সিয়াল বিল। ফাইন্যান্সিয়াল বিল ভারতের সংবিধানে আর্টিকেল 110 এ উল্লেখ করা আছে। ফাইন্যান্সিয়াল বিল অলসো মানি বিল। সো ভারতে আর্টিকেল 110 এ তা দেওয়া আছে। সো মানি বিলের লোকসভায় হচ্ছে সেরা, লোকসভায় হচ্ছে মেন প্রমিনেন্ট, লোকসভায় শেষ কথা, লোকসভায় সদস্য স্পিকারের শেষ কথা। সো ফাইন্যান্সিয়াল বেস অলসো মানি বিল 110 স্পিকার কনস্টিটিউশন কনস্টিটিউশনে আর্টিকেল 112 তে বলা হয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট
এছাড়া আর্টিকেল 113 তে ডিমান্ড অন গ্রান্টের কথা বলা হয়েছে। আর্টিকেল 110 এ ফাইন্যান্সিয়াল বিলের কথা বলা হয়েছে, ফাইন্যান্সিয়াল বিল অথবা মানি বিল। ফাইন্যান্সিয়াল বিল আর মানি বিলের মধ্যে পার্থক্য আছে। মানি বিল ইন্ট্রোডিউশন লোকসভা আর ফাইন্যান্সিয়াল বিল রাজ্যসভা। মানি বিলের জন্য রাজ্যসভা পারমিশন দরকার নাই, কিন্তু ফাইন্যান্সিয়াল বিলের জন্য লোকসভার সদস্য দরকার। সো ফাইন্যান্সিয়াল বিল আর মানি বিল দুটো আলাদা। ইউনিয়ন বাজেটের মাধ্যমে বাজেট এক জিডিপি গ্রোথ বোঝা যায়, জিডিপি গ্রোথ বোঝা যায় কারণ গভর্নমেন্ট এস্টিমেট করে ধরে নাও 3 লাখ করোড়, তার কাছাকাছি যদি 2 লাখ করোড় যায় তাহলে একটা এস্টিমেট করে দেয় প্রথমতে, তাহলে জিডিপি গ্রোথ যা বোঝা যায়। নাম্বার 2 এক্সপেন্ডিচার তারপর হচ্ছে রিভিনিউ ইন্টারেস্ট পেমেন্ট। এইবার ফাইন্যান্সিয়াল ইয়ারে সব থেকে বেশি ইন্টারেস্ট পেমেন্ট করেছে 11 লাখ করোড়। 11 লাখ করোড়, ইটস টু বিগ অ্যামাউন্ট। এছাড়াও নিউ স্কিমে 2 লাখ করোড় দিয়েছে। ডিপার্টমেন্ট অফ ইকোনমি, এছাড়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স রেসপন্সিবিলিটি।